একটা মেয়ে যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে, বাবা মা যদি সেই মেয়েকে আর এক ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেয়, তবে মেয়েটা কখনো সংসার জীবনে সুখী হতে পারে না, তার মনটা ওখানেই থেকে যায় আজীবনের জন্য। আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করো। এই মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য ভিক্ষার হাত পাততে হয়? একবার উত্তর দিতে পারেন? একবার উত্তর দিতে পারেন? কেন 6 মাস বড় ছেলের কাছে, কেন 6 মাস মেজো ছেলের কাছে মাকে থাকতে হয়? মায়ের পায়ের নিচে তো জান্নাত। জান্নাত তো বড়রও দরকার, মেজরও দরকার, সেজরও দরকার, ছোটরও দরকার, 5 নম্বরও দরকার, 10 নম্বর সন্তানের দরকার। কথা বলেন ঠিক কিনা? আইফোন ইউজ করে মেয়েরা, দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে এমন একটা ঢং দেখিয়ে আইফোনের লোগো শো করে, মনে হয় ওর থোবরার চাইতে আইফোনের দাম চাইতে। ভাবি আলাদা। মুসলিম শরীফে এসেছে, আমার নবী বলেন, যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে ভয়ে আল্লাহর কাছে তওবা করতে থাকে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই ফেরেশতা, আমার বান্দা কি আমার কাছে ক্ষমা চাচ্ছে? আমার কাছে ক্ষমা চাচ্ছে? ফেরেশতারা ডাকে, হ্যাঁ আল্লাহ আপনার কাছেই তো। সে গুনাহ করার পরও মানতেছে যে আমি একজন আছি তার রব। গুনাহ হয়ে গিয়েছে, তারপরেও আমার কাছে ক্ষমা চাচ্ছে সে, যে আমি তার রব আছি, সেটা বিলিভ করে না দেখে। ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, না দেখি তো বিশ্বাস করছে তোমাকে। আল্লাহ বলে, তাকে ক্ষমা করে দে, তাকে ক্ষমা করে দে, তার তওবাকে ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলবেন না? তাকে ক্ষমা করে দে, আবার গুনাহ করে, আবার তওবা করে, আবার আল্লাহ জিজ্ঞেস করে, আমার কাছে ক্ষমা চাচ্ছে, সে মানে আমি একজন আছি, বলে হ্যাঁ ক্ষমা করে দে। হাত তাকে এমন অবস্থা, আমার নবী বলেন যে আল্লাহর কাছে যখন ফেরেশতারা এভাবে বলতে থাকে যে আল্লাহ হ্যাঁ বারবার গুনাহ করে, বারবার তওবা করে, আল্লাহ বলে এক কাজ কর, সে গুনাহ করতে থাকবে, তওবা করতে থাকবে, তার বিশ্বাস যেহেতু আছে আমি আছি, যা যতবার গুনাহ করবে, যতবার তওবা করবে, তাকে মাফ করতে দিতে থাকবি। সুবহানাল্লাহ। তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে বান্দা। রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছি। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে, থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না,